এই ভাই, সুমিতদের বাড়ি কোনটা? সুমিত, এই সুমিত, বাইরে আয়। কিরে গরুর মতন হামলাচ্ছিস কেন রে? গরুর মতো হামলাছে নাকি? টাকা নেওয়ার সময় তো ভালো ছিলাম। তুই কখন টাকা দিলি? তোকে তো আমি চিনি নি। চাকরি দেওয়ার নাম করে 10 লাখ টাকা নিয়ে আসলি, আর আজকে ভুলে গেছিস? কি ফকির বার্তা, 10 লাখ টাকা চোখে দেখেছিস? এই ভদ্রলোকের বাড়ির সামনে এসে দাপট দিচ্ছিস? ভদ্রভাবে টাকাটা ঘুরে দাও, আমি জমি বিক্রি করে টাকা দিছি। আমি তোর কাছ থেকে টাকা নিইনি আর টাকা দিতেও পারবো না। তোর কাছে কোনো প্রমাণ আছে? কি প্রমাণ নেই মানে? তুই 10 লাখ টাকা আমার বাড়ি থেকে নিয়ে আসলি আর এখানে চিটারি করছিস? এই চুপ! এইটা ভদ্রলোকের পাড়া, বুঝলি তো? বেশি মুখ দাপট দিস না। ভদ্রলোকের পাড়া, কিন্তু তুই তো ভদ্রলোক না। ভদ্রলোক মুখ জানিনি? চাকরি দেওয়ার নামে 10 লাখ টাকা লেসছি চিটারি করি। চাকরি দিতে পারিস না, আমার টাকা ঘুরে দে। দাঁড়া, কি করিস যে টাকা আদায় করতে হয় আমি দেখছি। কিরে আসি, কি করছিস? কোথায় যাচ্ছিস? টাকা দে আমার। এই ভালো মতো বলছি, কলার ছাড়। টাকা দিবি নাকি বল? টাকা আমি দিতে পারবো না, ছাড়। তোরা ঝামেলা করছিস কেন এইভাবে? চাচা এ বলছে আমার কাছ থেকে 10 লাখ টাকা পাবে। এই লোক তোর সাথে কিসের টাকা পাবে রে? সত্যি বলছি চাচা, আমি জানি না ও কিসের টাকা পাবে। আমি ওকে চিনি তো নি। শোন সমিত, আমার সঙ্গে বেশি চালাকি করবি না। এখনো সত্যি করে বল, ও তোর সঙ্গে কিসের টাকা পাবে? চাচা আমি জানি নি, আমি তোকে চিনি নি, আমার কাছ থেকে টাকা পাবে কি করি? তুই না আমাকে চিনিস না, আমি কিন্তু তোকে ভালো মতন চিনি। তুই ওর সঙ্গে কত টাকা নিয়েছিস তাই বল। টাকা লিনি ওর সাথে আমি। তাহলে ক্ষমতা শুধু টাকা চাইতে চলে আসবে তোর কাছে? হতে পারে। হতে পারে বললে হবে? এখনো ভালো হলে বল বলছি। আমি টাকা লিনি। কত লাখ টাকা নিয়েছিস সেটা বল। টাকা নিনি আমি কি বলবো চাচা? তুমি তো দেখছো অর্ধেক হয়েছো। শোন, তোর জন্য আমার মান সম্মান হারিয়ে যায় জানিস? ওই মোড়ে বসলেই বলবে কি জাব্বারুলের ভাইপো লোকের টাকা মেরে চাকরি দেওয়ার নাম করে টাকা মেরে খায়। এই কথা আমি শুনবো কেন বল? কে বলিছে তোমাকে কত লোক এসব গল্প ফালতু করে কথা? বলে, কত লোক আমাকে বলে জানিস তুই? কিন্তু ওর কাছ থেকে আমি টাকা লিনি। তোর কাছ থেকে টাকা নিস নে। আমাকে যে মোড়ে সবাই ধরে ধরে বলে তোর ভাইপো চাকরি দেওয়ার নাম করে টাকা মেরে খায়, এগুলো শুনতে খুব ভালো লাগে নাকি আমার? হ্যাঁ, এখনো বল ক টাকা নিয়েছিস ওর সঙ্গে তুই? ওর কাছ থেকে আমি টাকা লিনি। এই তোমার সঙ্গে কত টাকা নিয়েছে গো? তাহলে ঘটনাটা শুনুন চাচা, 2 বছর আগে। হ্যাঁ সুমিত বলছি, তোমাদের গ্রামের রাস্তা সাইডে দাঁড়িয়ে আছি, চলে এসো টাকাটা নিয়ে। তাহলে আমাদের বাড়িতে আসেন স্যার। না না, আজকে আর যাবো না, আমার হাতে টাইম নেই। 2 মিনিটের মধ্যে চলে এসো। তাহলে আপনি দাঁড়ান, আমি আসছি। ঠিক আছে। কি ব্যাপার, বললো যে এক্ষুনি চলে আসবো। ওই তো আসছে মনে হচ্ছে। বেশি লেট করলে হবে না, টাকাটা নিয়ে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। দেখি টাকাটা দাও। টাকা ঠিক আছে তো? হ্যাঁ, টাকা ঠিক আছে। স্যার চাকরির লেগে কবে যাব? ঠিক ফোন করে ডেকে নেবো। তাহলে তুমি বাড়ি যাও, তোমাকে কল করে ডেকে নেবো। ঠিক আছে। তাড়াতাড়ি যাই, ধরা পড়লে আবার টাকাটা নিয়ে নেবে। যাক, জমি বিক্রি করে টাকাটা দিলাম, চাকরিটা পেয়ে গেলে আমার কে লিখে দেখে। চাচা আপনি তো সবই শুনলেন, টাকাটা আমার নিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন, না হয় আমার খুব অসুবিধা হয়ে যাবে। তাহলে তো খুব আশ্চর্য ঘটনা। জমি বিক্রি করে টাকা দিয়েছো? এই কাজ করে কেউ? ওই, তুই বলে টাকা নিস নি? কি বলছে? ঠিকই বলছে চাচা। ঠিকই বলছে। এখন যা, আগে টাকা নিয়ে আয়, ঘুরে দে আগে ওকে। এখনো দাঁড়িয়ে আছিস? যা বাড়ি থেকে টাকা নিয়ে এসে দে। ঠিক আছে, এলে আসছি। সবার কাছ থেকে টাকা ইনকাম করার ধান্দা। এদালে তোর টাকা ধর। এই, ওর সঙ্গে কিভাবে কথা বলছিস? ভদ্রভাবে কথা বলবি। আমি ওর সাথে ভালো মতন কথা বলতে পারবো না। চুপ, আবার মুখে মুখে তর্ক করিস। তাহলে ঠিক আছে, যাও। চাচা আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো, আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। টাকাটা একবার চেক করে দেখে নাও তাও। ঠিক আছে। টাকাটা সব ঠিক আছে তো, ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চাচা। শোনো, জায়গা থেকে টাকা দিয়ে চাকরি নিতে যাও না, নিজের যোগ্যতা চাকরি নিও। আর টাকা দিয়ে চাকরি নেওয়া কেন? ও তো 10 লাখ টাকা একটা ব্যবসা করলে তোর থেকে বেশি ইনকাম হবে। আর ওইভাবে টাকা জায়গা থেকে দিয়ে চাকরি নেবা, আর চাকরি তুমি পেয়ে যাবা। ওইসব দালাল, বুঝতে পেরেছো? ওই দালালের খপ্পরে খবরদার পড়বে না। হ্যাঁ, যাও, ভালোভাবে যাও। ঠিক আছে, যাও।